আমাদের দেশের এই মেয়েটা নিজের 1.5 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল। 7 বছর বয়সে গিয়ে জানতে পেরেছিল তার শরীরে বাসা বেঁধেছে এইচআইভির মতো মারণ ভাইরাস। কিন্তু দিনের পর দিন মানুষের অবহেলা আর কটূক্তি সহ্য করে বড় হয়ে ওঠা সেই মেয়েটাই আজ আমাদের দেশের একজন দক্ষ দৌড়বিদ এবং একজন ম্যারাথন চ্যাম্পিয়ন। মহারাষ্ট্রের একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা সোনিকা সঞ্জু কুমারের। সোনিকা এইচআইভি পজিটিভ জানতে পারায় তাকে রীতিমতো এক ঘরে করে দিয়েছিল সোনিকার গোটা পরিবার। কিন্তু সেদিনের ছোট্ট মেয়েটা হেরে যায়নি, বরং গোটা দেশকে দেখিয়ে দিয়েছে এইচআইভি পজিটিভ মানুষেরাও লড়তে জানে, তারাও জীবনের রেসে চ্যাম্পিয়ন হয়ে উঠবার দক্ষতা রাখে। আপনিও কি দিনান্তে লড়তে লড়তে ক্লান্ত, কিংবা কোনো রোগের সঙ্গে লড়াই করতে করতে আপনার মনে হচ্ছে জীবনটা কোথাও গিয়ে থেমে গেছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই পৃথিবীতে যার বাবা মা নেই, সত্যি বোধহয় তার কেউ নেই, কিন্তু বাবা মায়ের মতো বটগাছের ছায়ায় থাকবার সৌভাগ্য কটা মানুষেরই বা হয় বলুন? সোনিকার জন্মের পর একটা দুর্ঘটনায় তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেলে। 1.5 বছরের একটা বাচ্চা মেয়ে তখন বাবা মা ডাকতেও শেখেনি ভালো করে, অথচ সেই সময় থেকেই জীবন তাকে কঠিন বাস্তবের মধ্যে এনে দাঁড় করিয়ে দেয়। ছোটবেলায় সোনিকা তার ঠাকুরদার কাছে মানুষ, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুরদার আদরের নাতনি কোনোদিনই ছিল না সোনিকা। নাতনির শরীরে এইচআইভি পজিটিভ আসবার পর সোনিকার ঠাকুরদা সোনিকার থালা বাসন গ্লাস সবটাই আলাদা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, সোনিকা যদি ভুল করে কাউকে ছুঁয়েও ফেলতো, সে তৎক্ষণাৎ গিয়ে স্নান করে আসতো। বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী কেউ কথা বলতো না মেয়েটার সঙ্গে। তাদের মনে হতো কথা বললে যদি সোনিকার রোগ তাদের মধ্যে চলে আসে। শুনলে অবাক হবেন, সোনিকা ঠাকুরদা এতটাই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন যে তার বাড়িতে কোনো আত্মীয় আসলে সোনিকাকে তিনি উঠোনে গাছের তলায় বসিয়ে রাখতেন। সারাদিন ভালোভাবে খেতে অবধি দেওয়া হতো না মেয়েটাকে। এরপর সোনিকাকে স্নেহা কেয়ার নামক একটি হোমে রাখা হয়েছিল। কিন্তু 2009 সালের পর থেকে সোনিকার জীবন একটু একটু করে বদলাতে শুরু করে। সোনিকাদের হোমে প্রাক্তন ক্রীড়াবিদ এলভিস জোসেফ আসতেন বাচ্চাদের খেলাধুলো শেখানোর জন্য। তাকে সোনিকা এলভিস স্যার বলে ডাকতো। সেই স্যারই লক্ষ্য করেছিলেন সোনিকার মধ্যে একজন সুদক্ষ দৌড়বিদ হওয়ার সব রকম সম্ভাবনাই লুকিয়ে রয়েছে। এরপর শিক্ষক এলভিস জোসেফই সোনিকাকে চ্যাম্পিয়ন ইন মি নামক একটা ইভেন্টের বিষয়ে জানান এবং সোনিকা যাতে সেই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে তার জন্য সব রকম সাহায্য করেন তিনি। 2009 সালে বেঙ্গালুরু স্কুল স্পোর্টস ফাউন্ডেশন দ্বারা শুরু হওয়া এবং এলভিস জোসেফের নেতৃত্বে পরিচালিত এই ক্রীড়া চ্যাম্পিয়নশিপে সোনিকা এবং সোনিকার মতোই এইচআইভি আক্রান্ত বাকি ছেলেমেয়েদের কাছে জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। আর এই চ্যাম্পিয়ন ইন মি ইভেন্টের দৌলতে সোনিকা আবারও নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর পরিশ্রম আর নিজের যোগ্যতায় সোনিকা 2018 সালে কলকাতা ম্যারাথনে অংশগ্রহণ করে এবং মহিলাদের বিভাগে 3য় স্থান অর্জন করে একজন সুদক্ষ দৌড়বিদ হয়ে ওঠে। সোনিকা বলে, এই একটা মাত্র জায়গা যেখানে এসে দাঁড়ালে আর নিজেকে বাকিদের থেকে আলাদা মনে হয় না। আমি নিজেও জানতাম না আমি এত ভালো দৌড়তে পারি, কিন্তু আজ আমি বুঝতে পারি নিজের দক্ষতাটা, আর আমার মতো বাকিদের দেখেও মনে জোর পাই। বলাই বাহুল্য, এলভিস জোসেফ দ্বারা প্রতিষ্ঠিত চ্যাম্পিয়ন ইন মি ইভেন্টের দ্বারা আজ 40,000-এরও বেশি এইচআইভি পজিটিভ ছেলেমেয়েরা নিজেদের ভিতরে চ্যাম্পিয়নটাকে খুঁজে পেতে সক্ষম হয়েছে। তাই সোনিকা আজ নিজেকে ফেলনা ভাবে না, বরং নিজেকে বিশ্বের দরবারে মেলে ধরবার স্বপ্ন দেখে মেয়েটা। আসলে কি জানেন, এই রোগটা হয়তো আমাদের আপন নয়, কিন্তু মানুষটা তো আপন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মানুষ রোগের সঙ্গে নয়, মানুষগুলোর সঙ্গে লড়াই করে ফেলেন। তারা জানেন না এই মানুষগুলো সুযোগ পেলে এভাবেই একদিন চ্যাম্পিয়ন হয়ে উঠবার ক্ষমতা রাখে। তাই এইচআইভি আক্রান্ত মানুষের পাশে থাকতে না পারেন, দয়া করে তাদের মনোবল ভেঙে দেবেন না।